হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদেরকে পনিরের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা একবার বানালে আপনারা বারবার বানাতে থাকবেন। তাহলে চলুন প্রথমেই নিরামিষ এই পনিরের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কি নিয়ে নিয়েছিলাম। পনিরগুলো নিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি এই পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে 4 পিস করে এরকমভাবে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। পনিরের টুকরোগুলো আমার এরকমভাবে কাটা হয়ে যাওয়ার পর আমি মশলা রেডি করার জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার টমেটো পেস্ট কিন্তু এরকমভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটা পেস্ট আমি কিন্তু রেডি করে নেব। আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কার পেস্টটাও আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দু রকম সর্ষে আর পোস্ত দিয়ে আবারও আর একটা আমি ব্যাটার রেডি করে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। রান্নার সমস্ত মশলা আমি একেবারে রেডি করে নিচ্ছি যাতে আমার রান্নার সুবিধা হয়। এবার আমি একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তারপর কেটে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল মতো হয়ে এলে আমি এই আলুগুলোকে তুলে নেব। এবার আমি পনিরের টুকরোগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আস্তে করে নাড়তে হবে যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায়। একটু এপিট ওপিট করে ভাজতে হবে। লাল লাল মতো হয়ে এলে আমি পনিরের টুকরোগুলো তুলে নেব। পনিরের টুকরোগুলো তুলে নেওয়ার পর একই তেলে আমি গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে এসছে। এবার আমি সর্ষে পোস্তর পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে ভালোভাবে আবারও একবার কষিয়ে নিতে হবে যাতে সর্ষে আর পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু আমি জল দিয়ে দিলাম, নর্মাল জল। এবার আমি জলটাকে ভালো করে ফুটতে দেব। ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটা ঢাকনার সাহায্যে তরকারিটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 15 মিনিট ঢেকে আমি সেদ্ধ করে নেব আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এবার দেখুন আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই পনিরের টুকরোগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর ঝোলটা একটু ঘন হয়ে এলে এখানে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দেব। আমি এখানে চিনিটা ব্যবহার করেছি একটু স্বাদের জন্য, আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন। এবার দেখুন ঝোলটা কেমন ঘন হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। এই পনিরের রেসিপিটি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও পরিবেশন করা যায়। নিরামিষের দিন আমার এই পনিরের রেসিপিটি ভীষণই পছন্দের, তাই আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে এইভাবে এই পদটি বানিয়ে খান, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এইভাবেই আপনারা ভালো খান, ভালো থাকুন। আজকের মতো তাহলে টাটা।